نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وختم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا মাটির হবে বিছানা এমন দেশে যাইবারে মন যে দেশের নাই ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কাশিবে এই বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবী পাইবা কোথা গেলে নবীর সুন্নতে আটকে ধরো দেখা দিবেন স্বপনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মজলিস আজকে আমাদের মাসিক ইসলাহি আলোচনা। এখন কেউ বলে মাসিক ইজতেমা, কেউ বলে মাসিক মাহফিল, কেউ বলে ইসলাহি আলোচনা, বিভিন্ন নামে। তবে সবচেয়ে মনে হয় যে ইসলাহি বয়ান বা ইসলাহি আলোচনা এই কথাটাই ভালো। তো আমরা মাসিক ইসলাহি আলোচনায় এখানে বসেছি। আজকে আমাদের এই আলোচনা, এই তালিমের মজলিস, আলোচনার মজলিস, মুজাকারার মজলিস। এই মজলিসে আমরা অনেকেই দাওয়াত করেছি। আমাদের এই বৃষ্টিটা একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি রহমত হয়েছে। এখন রহমত দেখেই মানুষ ভাগে। আমাদের মেয়র প্রার্থী দেওয়ান মোহাম্মদ জসিম সাহেব বৃষ্টির আগে কথা বলছে যে কেমনি আসবো, আমি বলছি হুন্ডা দিয়ে আসবো। তাই উনি স্বীকার করছে হুন্ডা দিয়ে আসবো। কিন্তু বৃষ্টি হলে আমাদের বরতলার অবস্থা খুব খারাপ হয়। যারা বরতলা বা সেখানে অনেকে আসেন জানেন। হয়তো বা এই বৃষ্টি এখন আর ওনারা চাপ দিতে পারতেছি না যে আসেন। তাহলে তো বৃষ্টি না হলে অবশ্যই নিয়ে আসতো। আমার বৃষ্টির আগেই কথা বলছে, তার 5 মিনিট পরে বৃষ্টি। তারপরে আমাদের মুড়িদান, অনেক মুড়িদান, সেই মাটি কাটা, সেই উড়ুসারা, এই উড়ুসার থেকে আসছে ওই বিশ্বাস করা, সকলেই কথা দিতে আসবে। তো হয়তো এই বৃষ্টিটার কারণে সকলেই মিস করছে। তো যাই হোক, তারপরে এখানে মাদ্রাসার তালবেলেম আছে, তারপরে আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা আছে, তারপরে আমাদের এলাকাবাসী আরিফ ভাই সহ আমাদের এই
মজলিসে আজকে উপস্থিত আছেন আমাদের এই সুনামধন্য এই মাদ্রাসার দুজন নয়নমণি, একজন হলো হাফেজ মাওলানা মুফতি দিন মোহাম্মদ সাহেব, আর একজন হলো পীরজাদা হাফেজ মাওলানা মুফতি দিন ইসলাম সাহেব, মোহতামিম তাসলিমা বেগম মহিলা মাদ্রাসা, আর দিন মোহাম্মদ সাহেব মোহতামিম হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ হাফিজা মাদ্রাসা, ইমাম ও খতিব কালামপুর মধ্যপাড়া, এবং দিন ইসলাম সাহেব ইমাম ও খতিব বেলায়েত হোসেন মিনার একটা জামে মসজিদ। তো এরপরে আমাদের মাঝে আমাদের এই মাদ্রাসার আরেকজন শিক্ষক হাফেজ সাহেব উপস্থিত আছেন, তারপর আরেকজন শিক্ষক আমাদের মেহেদি উনি উপস্থিত আছেন, এবং আমাদের এই মুরিদান কম হইলেও আমরা মনে করি অসংখ্য। তারপর একটা খাওয়ার আয়োজন আছে, আমরা মিলাদ হবে, আপনারা জানেন আমরা মিলাদ করি, মিলাদের পরে সকলেই দাওয়াত, সকলেই খাওয়া দাওয়া করবেন। আমরা এই তবরক পাক করে থাকি খিচুড়ি, কারণ আমাদের আজমির শরীফে বেশিরভাগই খিচুড়ি রান্না হয়, যারা ইতিহাস জানেন তারা জানেন। এই জন্য আমরা খিচুড়িটাকে বেশি মহব্বত করি, যেহেতু আমাদের আকাবারের দিন যারা তারা এই জিনিসটাই খাইছেন, এবং এখনও আজমির শরীফে 120 মণ একটা ড্যাগ আছে, সেই ড্যাগের ভিতরে খিচুড়ি পাক হয়। এত বড় ড্যাগ সারা বিশ্বের কোথাও নেই, আজমির শরীফ আছে 120 মণ একসাথে পাক করা যায়। তো আমরা এই জন্য এই তবরক করি, এবং আমাদের সিলসিলাও সিস্তিয়া তরিকা, আমাদের সিলসিলা নিজামুদ্দিন আউলিয়ার থেকে আমাদের এই লাইন, আমরা নিজামুদ্দিন আউলিয়ার সিলসিলা থেকে আমরা আসছি। মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের উদ্দেশ্য কি? আমরা কিছুক্ষণের মধ্যে একটু মোরাকাবা করবো, তারপরে জিকির করবো, তারপর মিলাদ করবো, তারপরে মন দোয়া হবে সকলের জন্য, তারপর তবরক করবো। তো আমরা যারা আশেপাশে যারা ছিলেন অনেকেই দাওয়াত দিচ্ছি, যদি আসতেন তাহলে হয়তো বা তারা চলে গেলেও তাদের জন্য খাবারের একটা ব্যবস্থা করছি। তা যাই হোক, যার বাইকে যেটা আছে সেটা হবে, যেটা নাই সেটা হবে না। তো যে কথাটা না বললেই চলে না। আজকে আমাদের দেশের ভিতরে আপনার দেখা গেছে মানুষের ভিতরে হানাহানি, মারামারি, কাটাকাটি এবং হিংসা এবং একজনের বদনাম এবং রাগ গুসা এগুলো খুব প্রচুর বেড়ে গেছে। কারণ কি? আমরা মনে করি আমরা যারা এলমে তাসাউফ নিয়ে যারা চিন্তা চেতনা করি এবং এলমে তাসাউফ নিয়ে আমরা যারা কাজ করি, আমরা যারা তাসাউফের বিশেষজ্ঞ, এরা আমরা রিসার্চ করে বের করেছি মানুষ তাসাউফ থেকে দূরে সরে কারণে এগুলো ঘটনা ঘটেছে। তো তাসাউফ কী জিনিস? ব্যাপক আলোচনার প্রয়োজন, ঘন্টার পর আলোচনা, রাতের পর রাত আলোচনার প্রয়োজন, এত সময় নেই। শর্টকাটে সকল কিছু থেকে একটু বলা, জ্ঞানী লোক সকলে বুঝে নেবেন। তাসাউফ কী জিনিস? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাউফ এই জিনিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর। এই চাদর যারা সাহাবা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলকদর সাহাবা যারা ছিলেন, যারা তার কাছে ছিলেন সকলে, এই বেষ্টনী, এদেরকেই বলা হয় তাসাউফ, ইলমে তাসাউফ। তো তাসাউফ হলো একটা মানুষ যদি সে আলেম হয়, যদি তার এলেমে তাসাউফ থাকে, তাহলে সে উচ্চ শিখরে বসতে পারে। একটা সাধারণ মানুষ যদি হয়, দিনমজুর হয়, তার যদি এলমে তাসাউফ অভিজ্ঞ থাকে, তাহলে উচ্চ শিখরে বসতে পারে। উচ্চ শিখরটা কি? জমিন থেকে আসমান পর্যন্ত, আসমান থেকে একবারে, আসমান থেকে প্রথম আসমান, তৃতীয় আসমান থেকে শুরু করে সপ্তম আসমান, লৌহ মাহফুজ পর্যন্ত একটা মানুষ বসতে পারে যদি এলমে তাসাউফের জ্ঞান থাকে। তো আর যদি এলমে তাসাউফের জ্ঞান না থাকে, সে আল্লাহকেও পাবে না, নবীকেও পাবে না, বেহেশতও পাবে না, দোজখও পাবে না, কিছুই পাবে না। এই জন্য যারা বিশেষ উলামায়ে কেরাম, যেমন আমাদের মারা গেছেন আমাদের হেফাজত ইসলামের আমির ছিলেন আহমদ শফিক, সে এই তাসাউফের কথা বলে গেছেন। আমাদের নুরুল ইসলাম অলিপুরি সাহেব তাসাউফের কথা বলে যাচ্ছেন। আমাদের নুরুল হোসেন কাশিমি সাহেব তাসাউফের কথা বলে গেছেন। আমাদের দেওবন্দের আকাবর দিন যারা নানতবী সাহেব বলেন, সকলেই এই যারা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে বিশ্বের বুকে, সকলেই তাসাউফের কথা বলে গেছেন এবং সকলেই তাসাউফের উপরে প্রতিষ্ঠিত ছিল। এখন আমরা ইতিহাস জানি না, অনেকেই কিছু জানি না, 2 ক্লাস পড়ে 3 ক্লাস পড়ে লাফালাফি ফালাফালি করি। আর সবচেয়ে ক্ষতি করছে আমাদের ইউটিউবে, আমি মনে করি এই ইউটিউবে আসার পরে ক্ষতি করছে বেশি। কারণ সার্চ দিলে একটা বয়ান বের হয়, একটা আনারি কোনারি বয়ান, যেটাকে বলে আনারি কোনারি, ভদ্রতা নাই, কসু নাই, একটা কথা বলে দিচ্ছে, হ্যাঁ কথা বলে দিচ্ছে, সেই কথাটা আমরা শুনে সেটারও কি দৌড়াদৌড়ি শুরু করছি। কিছুদিন আগে এক লোকের সাথে, একটা বাচ্চা ছেলের সাথে কথা হলো, সে আমাকে বলতেছে যে পীর মুরিদি আপনার হাদিস কোরআন আছে? আমি বলছি আছে। সে আমাকে বলতেছে আপনি রেফারেন্স দেন। কী রেফারেন্স দেবো? হাদিসের রেফারেন্স দেন, আয়াতের রেফারেন্স দেন। আচ্ছা বলেন, আমার মতো লোকরা যদি বলে যে রেফারেন্স দেন, তখন আপনি কি বলেন? কি করা উচিত বলেন? যদি এরকম মনে করেন যে একজন, এই যে আমার মুরিদানরা আছে, অসংখ্য মুরিদানরা, এদের মতো যদি আমাকে বলে যে আপনি দেন, রেফারেন্স দেন, তখন কীরকম লাগে, কী করা উচিত বলেন?
তো যাই হোক, আমি তখন তারা তেমন কিছু বললাম না, কারণ এখন আমরা ছোট্ট পরিসরে, এখন আমরা তালিমের মজলিসে বলছি, এখন আমাদের জাতীয় পর্যায়ে আলোচনা নাই। জাতীয় পর্যায়ে আলোচনা করব যখন মাইক দিব, যখন বড় মাহফিল, তখন জাতীয় পর্যায়ে আলোচনা আমি করি। সবসময় আমি জাতীয় পর্যায়ের কথাবার্তা সেটা আমার থাকে। যাই হোক, এই আমাদের ইমানের অবস্থা। এই ইউটিউবে কেন আমাদের ক্ষতি করছে? এই ইউটিউবে এটা দেখি, ওইটা দেখি, দেখা ওইটাই। যেমন আমাদের ইমদাদ ভাই, সে একটা গ্রাজুয়েট ছেলে, সে অনেক আগের, সে যে জিয়া রহমানের আমলে হয়তো ইন্টার পাস, এইরকম একটা শিক্ষিত ছেলে। এখন উনিও ইউটিউব দেখে হয়তো চিন্তা করবো, আমার জিজ্ঞেস করবো পিসা বইয়া এই বেটা কইলো যদি বড় হুজুর দাড়িয়ালা, ভাই দাড়িয়ালা হইলেই তো হুজুর হবে না, বড় টুপিওয়ালা হইলেও হুজুর হবে না, পাগড়িওয়ালা থাকলেও হুজুর হবে না, হুজুরের ভিতরে সালাম থাকতে হবে। আমি অনেক সময় বলছি, অনেক সময় আমার বড় মাহফিলে বলছি যে আমার দুই আলেম দেখলে আমার দুই ছেলের দেখবেন, কারণ হাফেজ মাওলানা মুফতি আমার কালিয়াকুর থানার ভিতরে আপনি চেক করে বাইরে করেন কয়জন বাইরে হাফেজ মাওলানা মুফতি। হয়তো হাফেজ আছে, মাওলানা নাই, মাওলানা আছে, হাফেজ নাই, আবার মুফতি আছে, মাওলানা আছে, তিনটা হাফেজ মাওলানা মুফতি সারা কালিয়াকুর থানার ভিতরে কয় ফ্যামিলিতে আপনি বিষয় বাইর করবেন? যা সকলকে বললাম। তো যাই হোক, এরকম কিছু কথা বলে এইটা আমাদের ইউটিউবে এই সমস্যাগুলো করছে। আর যে কিছু বোঝে না, সে তো একবারই বোঝে, অপমান করেন, তার কোনো বুঝেই নেই, সে কিছু বোঝেই না। আরে বাবা, আপনি যে আজকে বোঝেন না, কিন্তু কালকে কি হবে? আপনি যখন কবরে চলে যাবেন তখন কি হবে? এই দুনিয়ার থেকে যখন আমরা মাত্র চক্ষু বন্ধ করবো তখন কি হবে? তখন তো সাথে সাথে আমার সকল কার্যকলাপ, সকল কিছু বন্ধ, তখন আরেকটা জগৎ, সেই জগতে আপনার আমার কি হবে? বিশ্বের বুকে এমন কোনো দলিল নাই, এমন কোনো আলোচনা নাই, এমন কোনো কথা নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ছাড়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া ছাড়া হাসরের মাঠে কেউ পার করতে পারবে। তাহলে সেটা যদি হয়, তাহলে সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি গালি দিই কীভাবে? আমি কীভাবে বলি মা ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়েন নাই? আমি কীভাবে বলি যাকাত দেয় নাই? আমি কীভাবে বলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল আছে? আমি কীভাবে বলি কোরআনের আয়াতে ভুল আছে? এই বাংলাদেশে তাও মানুষ বলে, তারপরও তাদের কথা ওয়াজ মানুষ শুনে, তাদের ওয়াজ শোনার পায়খানার সাথে বসবাস করে, আমি মনে করি। যাই হোক, এটা আমাদের আলোচনা বিষয় না, তালিমের মজলিস। মুরিদদেরকে কিছু আলোচনা দেওয়া, কিছু কথা দেওয়া, যাদের তাদের দিল পরিষ্কার হয়, কলব পরিষ্কার হয়, হয়ে তারা মানুষের মতো মানুষ হতে পারে, নাকি বলে? আজকে আমাদের এই আলোচনা, সেই আলোচনার ভিতরে আমরা সেই আলোচনার ভিতরে থাকবো, সেই আলোচনায় আমরা করবো। মোহতারাম দোস্ত বুজুর্গ, খেয়াল করেন আর মনে মনে চিন্তা করেন আর বসতে থাকেন। আমি যখন 4 টেবিলে ছিলাম, গতকালকে আমি 4 টেবিলে ছিলাম, 4 টেবিলে আমি ছিলাম, আমার সাথে কত বন্ধু বান্ধব ছিল, একসাথে চা খেতাম। আজকে দেখলাম সেই 4 টেবিলে আমি একা, আমার বন্ধুটা কিন্তু নাই, সে চলে গেছে, কোথায় চলে গেছে? মোহতারাম দোস্ত বুজুর্গ, চিন্তা করেন, আমার ফ্যামিলির ভিতরে আমরা 10 জন 15 জন লোক একসাথে বসবাস করতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম, একসাথে চলাফেরা করতাম। কিন্তু হঠাৎ করে দেখি, যখন গুণা দিলাম, গুণে দেখি আমার আব্বা নাই, না হলে দেখি আমার আম্মা নাই, না হলে দেখি আমার দাদা নাই। 15 জন ফ্যামিলির লোক কিন্তু সারা জীবন একসাথে থাকে না, 15 জন লোক কিন্তু একসাথে বসবাস করতেও পারবে না, কারণ এক বাই সিরিয়াল কেউ না কেউ চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এই কথাটাই আমাদের চিন্তা করতে হবে, এই কথাটাই বুঝতে হবে। রাবেয়া বরসি রাদিয়াল্লাহু আনহা, একদিন রাবেয়া বরসি রাদিয়াল্লাহু আনহা, তাপসী রাবেয়া, একদিন তার এক হাতের ভিতরে আগুন আর এক হাতের ভিতরে পানি, এই আগুন আর পানি নিয়ে সে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষ জিজ্ঞাসা করছে, রাবেয়া তুমি কোথায় যাও, তোমার হাতে কেন আগুন আর কেন পানি? বলে, আমার মনে চায় মানুষ শুধু গায়রুল্লাহর ইবাদত করে, মানুষ আল্লাহর ইবাদত করে না, মানুষ কেউ আল্লাহকে চায় না, মানুষ আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে নিয়ে চিন্তা চেতনা করে না, মানুষ শুধু গায়রুল্লাহর ইবাদত করে। মানুষ এই জন্য মানুষ জাহান্নামের ভয়ে ইবাদত বন্দি করে, মানুষ জান্নাত বেহেশত পাওয়ার আশায় মানুষ ইবাদত বন্দিগিরি করে। এই জন্য আমার মনটায় চায় আমি এই বেহেশতটাকে, এই আগুন দিয়া বেহেশতটাকে জ্বালাইয়া শেষ করিয়া দেই। তাহলে মানুষ যখন বেহেশত যদি জ্বালাই আমি দিতে পারি, তাহলে মাজান এইটা আশিকিকতা, এইটা জজবার কথা, এইটা সকলের কিন্তু বুঝে আসবে না। রাবেয়া বরসি রাদিয়াল্লাহু আনহা যখন এইভাবে যাচ্ছেন, তখন বলছে, আমি যখন আমার মনে চায় আমি বেহেশতটা এই আগুন দিয়ে পুরাইয়া ছারখার করে দেই, তাহলে মানুষ আর বেহেশতের আশায় ইবাদত বন্দিগিরি করবে না। বলে, তাহলে তোমার হাতে পানি কেন? বা আমার মনে চায় এই পানি দিয়ে আমি জাহান্নামের আগুনটা নিভাইয়া দেই। যদি জাহান্নামের আগুন নিভাইয়া দেই, তাহলে মানুষ কেউ জাহান্নামের ভয় আর ইবাদত বন্দিগিরি করবে না। আসলে আমাদের ইবাদত বন্দিগিরি করতে হবে একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য, বেহেশত পাওয়ার আশা নয়, দোজখে যাওয়ারও ভয় নয়। একটা মাত্র আমাদের উদ্দেশ্য থাকবে, একটা মাত্র আমাদের কথা থাকবে, একটা মাত্র আমাদের চিন্তা চেতনা থাকবে,
কিভাবে আল্লাহকে পাবো, আল্লাহ পর্যন্ত কিভাবে বুঝবো। আর এই আল্লাহকে যখনই আমরা চিন্তা করব, আল্লাহকে যখনই আমরা ভাববো, তখনই আপনারা দেখবেন, তখনই চিন্তা আসবে আল্লাহকে পাইতে হইলে প্রথম ঘাঁটি কি, প্রথম ঘাঁটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাঁটি। সুন্নতের উপরে আমাকে ইত্তেবা করতে হবে। সুন্নতের উপরে যত আমি মজবুত থাকবো, সুন্নতের উপরে যত আমি প্রতিষ্ঠিত থাকবো, তত আমি তাড়াতাড়ি আল্লাহকে পাবো। সুন্নতের উপরে আমি যত প্রতিষ্ঠিত থাকবো, যত সুন্নতের উপরে চলবো, তত তাড়াতাড়ি আমি ইলমে তাসাউফের উপরে বুঝতে পারবো। যত সুন্নতের উপরে আমি চলাফেরা করব, তত আমার আদব কায়দা হবে। যত সুন্নতের উপরে আমি চলতে পারবো, তত আমি তাড়াতাড়ি আল্লাহওয়ালা হব, আল্লাহর কাছে পৌঁছতে পারবো। এই জন্য মহতরাম দোস্ত বুজুর্গ, বড় বড় বুজুর্গ গান্ধী যারা ছিলেন, তারা এইরকম আল্লাহর অলি, এক আল্লাহর অলি বলতেছেন যে আমি মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে যদি আমার শায়েখ, আমার মৃত্যুর পরে যদি আমার মাসুক যদি আমার কবরে যদি না আসে, আমার কবরের পাশে যদি না আসে, তাহলে আমার কলিজা ফেটে সারকার হয়ে যাবে। আপনি কি আমার কবরে একটু আসবেন? এইভাবে তারা মহব্বত করতেন, আল্লাহকে এইভাবে ডাকতেন। আজকে আমরাও আল্লাহকে ডাকি বন্ধ হয়ে গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা যখন জমিনের ভিতরে তোমরা যখন চলাফেরা করবা, তখন জমিনের ভিতরে তোমরা বেহেশতের বাগানে বসিও, আর বেহেশতের বাগানে বসিয়া তোমরা আসুদা হইয়া বেহেশতের ফল সংগ্রহ করো। সাহাবা আজমানি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়ার ভিতরে বেহেশতের বাগান কোথায় পাবো? দুনিয়ার ভিতরে বেহেশতের বাগান কোথায় পাবো? তখন সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের বাগান হালাতুল জিকির, এই জিকিরের জামাত, এই গোল করে যারা বসলেন এবং এই জিকিরের জামাতে যারা বসবেন, উঠা বসা করবেন, এইটা হইল বেহেশতের বাগান। আবার জিজ্ঞাসা করেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ হাবিবাল্লাহ, বেহেশতের বাগান তো পাইলাম, বেহেশতের ফল কি? বলে বেহেশতের ফল যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হলো বেহেশতের ফল। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলেন, একবার যদি সুবহানাল্লাহ বলেন, হাদিসের ভিতরে এরকম আছে হাসরের মাঠে একটা গাছ লাগানো হয়, যেই গাছটা এত বড় গাছ, যেই গাছটা একটা তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তারপরও তার ছায়া অতিক্রম করতে পারবে না, যদি একবার সুবহানাল্লাহ বলে। তাই জন্য এই এত বড় নিয়ামত আল্লাহ দান করবে। ততরূপ একবার আল্লাহু আকবার বললে এই নিয়ামত আল্লাহ দান করবে। ততরূপ লা ইলাহা ইল্লাল্লাহ বললে এই নিয়ামত আল্লাহ দান করবে। একবার আল্লাহু আকবার বললে এই নিয়ামত আল্লাহ দান করবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য বেশি বেশি জিকির করব। আর যদি বেশি বেশি জিকির করি, যদি একটা মানুষ দেখেন নামাজ পড়তে পড়তে কিন্তু আপনি মরতে পারবেন না, মরার সময় আপনি শুইয়া পড়তে হবে। দাঁড়াইয়া যদি থাকেন নামাজরত অবস্থায়, কিন্তু আপনার যখন মৃত্যু হবে ওইখান থেকে কিন্তু পড়ে যাবেন। বসা অবস্থায় কিন্তু আপনি পড়ে যাবেন। কিন্তু একটা মাত্র জিকির যদি আপনি জবানে জারি রাখেন, তাহলে ওই জিকির করতে করতে আপনি মৃত্যুবরণ করতে পারবেন। এইটাই আপনার আশা করা যায়। এই জন্য জাকিরিন যারা আছেন সবসময় জিকির করবেন। জিকির করতে করতে এমন জিকির করেন, আপনি খাওয়ার সময় আপনার জিকির চলতেছে, বসার সময় আপনার জিকির চলতেছে, কথাবার্তার সময় আপনার জিকির চলতেছে, সব সময় আপনার জিকির চলতেছে, দিনের ভিতরে জিকির চলতেছে। বাজান যদি আপনার দিনের ভিতরে জিকির চলে, আপনি দেখবেন বাজান, যদি আপনার এরকম জিকির জারি হয়ে যায়, আপনি দেখবেন আপনার চেহারার ভিতরে পরিবর্তন আসিয়া পড়ছে। বাজান দেখবেন আপনার চেহারার ভিতরে পরিবর্তন আসিয়া পড়ছে। দেখবেন আপনাকে মানুষ চিনা বাইর করতেছে। এইরকম যদি আপনার দিল জিন্দা হয়, দেখবেন আপনার চেহারার ভিতরে নুরানি আইসা পড়ছে। দেখবেন আপনার শরীরের ভিতরে আরেকটা ভাব হয়ে গেছে। দেখবেন আপনার চলাফেরা অন্যরকম হয়ে গেছে, আপনার কথাবার্তা অন্যরকম হয়ে গেছে। দেখবেন আল্লাহওয়ালার চিহ্ন আপনার শরীরের ভিতরে বেশি উঠবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, খেয়াল করেন আর বোঝেন। এই জন্য বেশি বেশি চিন্তা করেন, জিকির করার কথা চিন্তা করেন। আর যদি আপনার ভিতরে আমার জিকির না থাকে, আপনি যদি জিকির না থাকে, সাহাবার আজমাইনরা বলেন, যদি যার ভিতরে জিকির আছে সে হলো জীবিত, আর যার ভিতরে জিকির নাই সে হলো মৃত। মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনি কতক্ষণ জিকির করেন, কিভাবে জিকির করেন, আপনি জিকির করেন কিভাবে বাজান, তাহলে আপনি নেশা কিভাবে করেন? আজকে নেশায় আমাদের দেশ সয়লাভ হয়ে গেছে, ঠিক কিনা? নেশায় আমাদের দেশ সয়লাভ হয়ে গেছে। তো নেশায় আজকে একজনকে ধরছে, তার কাছে 4-5টা ট্যাবলেট, বাবা ট্যাবলেট, আনোয়ার ধরছে, দুটা জুয়েল আনোয়ার আমার ডাকতেছে, দেখো বাজান একটু আসছি গেছি কি বস্তা দেখলাম, দেখার পর আমি বললাম পুলিশে ফোন দাও, আর যদি আমি কোনো দরকার হয়, আমার প্রয়োজন হলে আমার পুলিশ আসলে আমার ডাকবে। ওই যে আজকে দুপুরে ঘটনা। তাহলে মনে করেন এই নেশায় সয়লাভ হয়ে গেছে। নেশা মানুষকে শেষ করে দেয়। কেন নেশা করতেছে? আপনার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার দিল নষ্ট হয়ে যাচ্ছে, চলাফেরা নষ্ট হয়ে যাচ্ছে, কলিজা শুকিয়ে যাচ্ছে নেশা করছে। কেন নেশা করছে? আমি দোকানে বসেছি, পরশুদিন দুজন মহিলা, আমি সকালবেলা দোকান খুলছি, দুজন মহিলা আসে, আইসা বলতেছে, বাজান কি আপনি যে তাসটা মাথায় দেন, আপনারা তো এটা বলেন টুপি, শেষ করে দেয়। আপনার এই নেশা করতেছে মানুষ, নেশা মানুষকে শেষ করে দেয়। আপনার কলিজা শুকায় যাচ্ছে, চেহারা শুকায় যাচ্ছে, আপনার শরীর শুকায় যাচ্ছে, হ্যাঁ, আপনার সকল কিছু শুকায় যাচ্ছে। এমনকি আপনার স্ত্রীর কাছে যাওয়ার পর্যন্ত ক্ষমতা আপনি শুকিয়ে যাচ্ছে। এই নেশা, সেই নেশায় আপনাদের জর্জরিত আজকে আমাদের দেশ, মানুষ নেশা করতেছে। আমরা নেশার থেকে কেন বাঁচতে পারি না?
নেশার থেকে কীভাবে বাঁচবো কীভাবে বলেন? আমাদের যদি আমাদের পূর্বপুরুষ, আমাদের ছেলে মেয়ে, আমাদের নিজে ভালো না হইয়া খালি ছেলেরা যদি বলি আমি মাদ্রাসা মসজিদে হবে, নিজে ভালো না। আমার অনেক মুরিদানরা আমি দেখেছি, তারা যখন মুরিদ হয়েছে ভয়ে, জানেন তো আমাদের এই কেতাবের মধ্যে লেখাই আছে যে আমরা ওই কি বলে বিড়ি সিগারেট খাওয়া নিষেধ, আমাদের সকল নেশা পরিহার আমাদের কেতাবে লেখাই আছে। তা আমাদের কেতাবের মধ্যে যখন মুরিদ হয়েছে, মুরিদ হওয়ার পর সে বিড়ি সিগারেট খাইতো আগে, তারপরে ছেড়ে দিছে আর তারপরে ছেড়ে দিছে, এখন আবার খায়। কেন খায়? এই যে মনে করেন সোবত, মানে সোবত থেকে সে খারাপ হয়ে গেছে, এখন তার দরবারের সাথে যখন আন্ডারস্ট্যান্ডিং নাই, দরবারের সাথে আসা ধরনের আমি দেখলাম অনেক মুরিদরা সিগারেট টিকেট খাচ্ছে আলাদা, কিন্তু কিছুদিন আগে কিন্তু খায় না। তার কারণ কি? এই জন্য সোবত, এই সোবতে আপনার লেগা যদি না থাকেন, যেমন মুরগির বাচ্চাগুলা যদি ইয়ের ভিতরে থাকে, মুরগির সাথে থাকে, তাহলে কিন্তু চিনি নিতে পারে না, পাখির ভিতরে রাখে। তো সোবত থেকে যদি আপনি সরে যান, তাহলে এরকম আপনি যদি সোবত থেকে সরে যান, তাহলে দেখবেন এরকম আপনাকে নেশায় ধরবো, আপনাকে এটাই ধরবো, ওটাই ধরবো, সব কিছু ধরবো। এই জন্য সোবতে লেগে থাকা, দেখবেন আপনি বড় শিক্ষিত, আমি অত বড় শিক্ষিত না, মোহতারাম দোস্ত বুজুর্গ, বড় শিক্ষিত হবেন আপনি সোবতের সাথে লেগে থাকেন। সোবত ছাড়া মানুষ হইতেই পারবে না, কোনো রাস্তাই নেই, সোবতে থাকতে। যখনই আমি এই যে আজকে আলোচনা শুনে গেলেন, আজকে কথাবার্তা শুনে গেলেন, দেখবেন এক সপ্তাহ এটার আলোচনা থাকবে, 100 ভালো থাকবে, এক সপ্তাহ পরে দেখবেন যে আবার দিয়েছি। এই জন্য মাঝে মাঝে মাহফিল করার দরকার, মাঝে মাঝে সোবত নেওয়ার দরকার। তো যাই হোক, এখন একটু মোরাকা হবে, জিকির হবে, জিকিরের পরে আমাদের মিলাদের পর তোমার হবে। তো আজকে আমাদের এই মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আমাদের একটা আইপিএস দিয়েছে, 42,000 টাকা লাগছে। আমাদের এই সেনাবাহিনীর কর্মকর্তা ওই সুজাবত আলী সাহেব সার্জেন্ট সুজাবত হয়েছে, উনি আমাদের এই মাদ্রাসা একটা আইপিএস দিয়েছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। তো উনি একটা মানত করছিলেন, তো আলহামদুলিল্লাহ মানতের রায়টা হয়েছে ওনার, কিন্তু কাজটা বাস্তবায়ন হয় না। আশা করি বাস্তবায়ন হবে, সকলে দোয়া করেন ওনার কাজটা জানি বাস্তবায়ন হয়, আমিন। আর আমাদের ওই মহিলা মাদ্রাসায় আমাদের আইপিএসটা নতুন, ওখানে আমরা একটা ব্যাটারি কিনছি 27,000 টাকা দিয়া, ওইটাও আইপিএস হয়ে গেছে, নতুন আইপিএস হয়ে গেছে। আমার বেআইন সাহেব উনি গত কয়েকদিন আগে 12,000 টাকা পাঠাইছে আইপিএসের জন্য। আইপিএস আমরা আগেই কিনে ফেলছি, যাই হোক ওইটাও কাজে লাগবে। তা আমাদের এখন 2 মাদ্রাসা আইপিএস হয়েছে। এই মাদ্রাসাটায় এখন ছাত্র সংখ্যা প্রায় 80 জন, সুজাবত ভাই 80 জন। এই জঙ্গলের ভিতরে এখানে এত ছাত্র হওয়ার কথা ছিল না। এটা আমি মনে করি আমার ছেলেরা বড় আলেম, হয়তো তারা এখনও বুঝে নেয়। বুঝে নেয়, বুঝবে কখন বুঝবে? যখন বাবা না থাকে। যেমন সুজাবত ভাই, তার ছেলেটা উচ্চশিক্ষিত, সে হুন্ডা দিয়া ছেলেটা নিয়ে যায়, এখনও নিয়ে কিন্তু তার গাড়ি তুলে দিয়ে আসে, আবার হে হুন্ডা দিয়ে নিয়ে আসে। আমিও যখন আমার ছেলেরা লেখাপড়া করছে, তখন কিন্তু ওই মাদ্রাসায় আমি সপ্তাহে 1-2 বার আমি গেছি। বড় হয়ে গেছে, তারপরে দিয়ে আসছি, নিয়ে আসছি। এটাই হলো আদর্শ। তো এই জন্য আমার ছেলেরা হয়তো এখন বুঝে না, তখন বুঝবে যখন আমি না থাকবো। কারণ এইগুলা সকল হইল এই একমাত্র ওলি আল্লাহর বরকতে, তাছাড়া কোনো সম্ভব, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। যদি নিজামুদ্দিন আউলিয়ার নামে মাদ্রাসা, নিজামুদ্দিন আউলিয়ার নাম কোনোদিনও নিশ্চিহ্ন হতে পারে না, পৃথিবীতে হবে না, কিয়ামত পর্যন্ত হয়। এই জন্য এই জঙ্গলের ভিতরে 80 জন ছাত্র, আগামীতে ছাত্র আরও হয়তো 150, 200, 500 ছাত্র হবে। কিতাব বিভাগ করবো, একটা মসজিদ করার ইচ্ছা আছে। অনেকে মনে করেন পাশে মসজিদ, আসলে পাশে মসজিদ না, মসজিদটা আমরা করবো দরবারের মসজিদ, আমাদের এই মাদ্রাসার মসজিদ। এটা আমাদের এখানে থাকবে, এখানে আমরা সমাজও করবো না, প্লাস এখানে আমরা কোনো মানুষকেও ইনভলভ করবো, আমরা নিজেরাই করবো, একটা মসজিদ করবো। তার মধ্যে যদি কোনো আমাদের মুরিদানরা থাকতে চায়, মুরিদানরা যদি সমাজ করতে চায়, মুরিদানরা সমাজ করবে, কিন্তু কোনো মুরিদানের বাইরে কোনো নেই। কারণ আমাদের কাজটাই হলো তরিকা নিয়ে, সব হিসাব বুঝছেন। সেই জন্য এটার মধ্যে যদি কেউ থাকতে চায় থাকতে পারবে, কিন্তু আমরা একটা মসজিদ করবো, আজ হোক কাল হোক, কিতাব বিভাগ করবো, আজ হোক কাল হোক, সবই করবো, আস্তে আস্তে আমাদের ডেভেলপ হচ্ছে। আর আমরা যে মসজিদটা করবো ইনশাআল্লাহ, এটা নিয়াত করছি, এটাও নিজামুদ্দিন আউলিয়ার উসিলাই মসজিদ হবে। এইটা সারা বাংলাদেশের লোক বিরোধিতা করলেও বন্ধ করতে পারবেন ইনশাআল্লাহ, মসজিদ এখানে হবে। তো যাই হোক, এই কথাগুলো এই কারণে বলার দরকার, 2-1 মানুষ তো আছেন এখানে, সবাই তো জানলো বিষয়টা, এই জন্য বলো। তার আমাদের মহিলা মাদ্রাসা এখন ছাত্র 50 উপরে ছাত্রী, বিভাগ বোর্ডে অন্তর্ভুক্ত, বোর্ডে পরীক্ষা দেওয়া হয়েছে, সেখানের অবস্থাও খুব ভালো। আগামীতে আরও অবস্থা ভালো হবে, যেটা বাসা আমরা নিচ্ছি ওই বাসায় চলবে না, আশা করি হয়তো আরও বড় বাসা লাগবে। তো যাই হোক, এটা সকল কিছু অলিয়াউলের উসিলা হয়, ওই সোবতের কারণে হয়। আজকে যদি আমি না থাকি, এখন যদি আমি না থাকি, আমার ছেলেদের কেউ চিনবে না, তাদের কি কে চিনবে? কে দিন মোহাম্মদ, কে অমুক, কে চিনবে? অথচ খারাপ থাকি, ভালো থাকি, যাই থাকি, কালিয়াকুর থানার মধ্যে এক জায়গায় গিয়ে বললে দুলাল মুন্সি চেনে মানুষ। তো যাই হোক, এই জন্য এই 2টা মাদ্রাসার দিকে সকলেই
আগেও বলেছি, ছাত্র দেবেন, ছাত্রী দেবেন। আমরা টাকা পয়সা চাই না, কালেকশন করি না, আমরা চাঁদা নেই না, ই করি না, সব কিছু জানেন। এবং মাদ্রাসার খানা দানা সকল কিছু এই আমরা একটু ভালো করার চেষ্টা করি। আর আজীবন সদস্য আছে কিছু কিছু, যেমন আমাদের মুরিদানরা আছে আজীবন সদস্য, কম পারুক বেশি পারুক কিছু আজীবন সদস্য আছে। কিছু আজীবন সদস্য যদি বাড়তে চান তাহলে বাড়তে পারেন। আমাদের এখানে এতিম আছে, একটা লোক স্ট্রোক করে মারা গেছে, তার সম্পূর্ণ দায় দায়িত্বটা আমরা নিয়েছি। এতিম আছে, কিন্তু আমরা এতিমখানা নাম দিই নি, এতিম আছে এখানে, তাদের পুরো দায় দায়িত্ব পুরো খানাটানা আমরা এখান থেকে ফ্রি করে দিচ্ছি। তা আরও কিছু গরিব ছাত্র আছে তাদের যারা 2-3 বছর ধরে বেতন দেয় না। ইমদাদ সাহেব জানেন, ওই যে এখন পর্যন্ত কিন্তু তার ছেলে মেয়ের বেতন টেতন কোনো খবর নেই, 3-4 বছর ধরে আমার এনে পড়তেছে। তো যাই হোক, এগুলো আছে, এগুলোর দিকে সকলে খেয়াল রাখবো। এখন আপনারা একটু চক্ষু বন্ধ করবেন, চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করবেন, মোরাকাবা করে আমরা একটু জিকির করবো, তারপর একটু মিলাদ করবো। মোহতারাম দোস্ত বুজুর্গ, এইবার খেয়াল করেন, দিলের দিকে একটু খেয়াল করেন আর চিন্তা করেন, আরে দাদাই কোথায় গেল, নানাই কোথায় গেল, কিভাবে মানুষ মারা যায়, কিভাবে মানুষ মারা যায়, কিভাবে কি হয়। কবরস্থানের দিকে একটু খেয়াল করেন, ওই কবরের স্থানের দিকে খেয়াল করেন, কিভাবে এখন কবর খুঁজলে কিভাবে কবরের ভিতরে পানি উঠে, আর ওই পানির ভিতরে কিভাবে আমরা মানুষকে শোয়া রাখি। আমাদের দেওয়ানবাড়ি কবরে খুঁজলে দেখেন পানি উঠে, সেখানে পানির ভিতরে কিভাবে শোয়া রাখি। আজকে দেখেন আপনি আমি বাড়ির ভিতরে কত আরামে আছি, কিন্তু আপনি আমি যদি এখন মারা যাই, মোহতারাম দোস্ত বুজুর্গ, এমন হয়েছে চট্টগ্রামের অবস্থা দেখেন, যখন মানুষ মারা গেছে, মারা গেছে, মানুষ কলার ভুড়ায় করে ভাসায় দিয়েছে। কোথাও মাটি ছিল না, সব জায়গায় পানি আর পানি, কোথাও মাটি ছিল না, কোথায় মানুষ দাফন করবে এরকম কোনো জায়গা ছিল না, মানুষ কলার ভরাই করে ভাসায় দিছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনার কপালে আমার কপালে মাটি আছে কিনা তাও তো ঠিক নাই। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, খেয়াল করেন, কবরের কথা চিন্তা করেন, আর কবরের কথা চিন্তা করেন, দিলকে বুঝান। মন তুমি বিশ্বাস করো আর না করো, তোমার জীবনে এরকম ঘটনা একদিন ঘটবেই, একদিন ঘটবেই ঘটবে। তুমি কত আরামে ছিলা, তুমি তো কত শান্তিতে ছিলা, কত তুমি শান্তিপ্রিয় মানুষ ছিলা, কিন্তু আজকে তুমি খেয়াল করো মন, তোমার এই কবরের ভিতরে তুমি কিভাবে থাকবা, ওই কবরের ভিতরে কাদার ভিতরে তুমি কিভাবে থাকবা, ওই পানির ভিতরে কিভাবে থাকবা। এইটা একটু মনকে বুঝান, দিলটা নরম করেন আর দিলেরকে বুঝান। ও মন তুমি বিশ্বাস করো আর না করো, তোমার জীবনে এইরকম ঘটনা একদিন ঘটবেই ঘটবে। এইবার খেয়াল করেন মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনি আমি হঠাৎ করে রাত্র 12টার সময় ইন্তেকাল করেছি। আরে রাত্র 12টার সময় ইন্তেকাল করেছি, ফজরের সময় দাফন, ফজরের সময় আপনাকে আমাকে কবরস্থানে নিয়ে গেছে, গোসল দিছে, গোসল দিয়ে সাদা কাপড় পরাইয়া, আরে সাদা কাপড় পরাইয়া আমাকে আপনাকে কবরস্থানে নিয়ে গেছে। আর কবরস্থানে নিয়ে যাওয়ার পরে এইবার দেখেন আপনাকে আমাকে কিভাবে কবরের ভিতরে নামায়। এইবার কবরের ভিতরে নামায় দিল, কবরের ভিতরে নামানোর পরে আপনি আমি কবরের ভিতরে শুয়ে আছি। খেয়াল করেন মোহতারাম দোস্ত বুজুর্গ, উপরে মাটিগুলা কিভাবে দিতেছে, পাড়ায় পাড়ায় মাটিগুলা দিছে। মাটিগুলা দিয়া যখন এই পাশের লোকগুলা, সব লোকগুলা যখন চলে আসছে মোহতারাম দোস্ত বুজুর্গ, এইবার আপনার গজবের ফেরেশতারা এসে কবরের ভিতরে আপনাকে আমাকে খপ্পাত করে ধরছে, ধরে বলতেছে, বেটা তুই তো কোনোদিন নামাজ পড়স নাই, তুই কোনোদিন রোজা করস নাই, তুই ইবাদত বন্দিগিরি করস নাই, তুই মুরব্বীদের সাথে বেয়াদবি করতি, তুই তো নেশা করছিলি, এইবার তোর কি অবস্থা হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনি যদি বড় আলেম হন, আপনি যদি নেশাখোর হন, আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি যদি বড় পিসাব হন, আপনি যদি নেশাখোর হন, আপনি 2 নম্বর লোক হন, আপনাকে কিন্তু আল্লাহ ছাড়বে না। বাদান যত বড় ফেরেশতা হন আর যত বড় হন, ফেরেশতাদেরও শাস্তি আছে, বাদান মানুষেরও শাস্তি আছে, জিনেরও শাস্তি আছে, সকলের শাস্তি আছে। এইবার কবরের ভিতরে আপনাকে আমাকে নামাইলো, নামানোর পরে কবরের ভিতরে নেমে যখন মানুষগুলা মাটি চাপা দিয়ে চলে আসছে, আসার সাথে সাথে খেয়াল করেন মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই কবরের ভিতরে ফেরেশতারা এসে, গজবের ফেরেশতারা এসে খপ্পাত করে আপনাকে আমাকে ধরছে। ধরার পর আপনি চিল্লাচিল্লি শুরু করছেন, বাঁচাও মাগরে বাবারে গেলাম রে, কিন্তু আমার কেউ নাই, কেউ নাই, কিছুই নাই, কিছুই নাই, দাদা কিছুই নাই, আত্মীয় স্বজন কিছুই নাই, ছেলে নাই, মেয়ে নাই। এখন একটা মাত্র খেয়াল করেন আর মনের দিলকে বুঝান, একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ আছে। এইবার আপনি দেখেন কাউকেই ডাকেন, কাউকেই পান না। এখন দেখেন আপনি জমিন নাই, আসমান নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, আমিও নাই, একমাত্র আল্লাহ আছে। এবার আপনি আমি সাক্ষী দিতেছি, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার খেয়াল করেন, আল্লাহকে আমি ডাকি, আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ডাকো কেন? আল্লাহ 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 আল্লাহ